আবার শানে কুটুক্তি করলে ছাড় দিব, মাকে নিয়ে গালিগালাজ করলে ছাড় দিব, স্ত্রীকে নিয়ে বাজে কথা বললে ছাড় দিব, মেয়েকে নিয়ে যদি বাজে কথা বলো তারপরেও ছাড় দিব, নিজের বাবাকে নিয়ে মন্তব্য করবা তাও ছাড় দিব, নিজের রক্তকে নিয়ে মন্তব্য করবা তাও ছাড় দিব। কিন্তু আবু বকর গোটা পৃথিবীর কাছে একটা জিনিসই প্রমাণ করে গিয়েছে, তুমি আল্লাহর শানে কেউ কটূক্তি করে তার কোনো ছাড় হবে না, ছাড় হবে না, ছাড় হবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? বলেন নাম শুনেছেন? আপনাদের আওয়াজ আরো দরকার, বলেন নাম শুনেছেন? সাউন্ডটা আরো ভালো দরকার বাবা। ও বন্ধু আমার, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরতে আবু বকরের নাম শুনেছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের শানে নুজুলটা বর্ণনা করেই আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বন্ধু আমার, দিলটা লাগাও, অন্তর লাগাও। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, ঠিক ওই মুহূর্তে দেখে জামানার সবচেয়ে বড় আলেম, যার মধ্যে আল্লাহর আসমানি সব কিতাবের ইলম যার মধ্যে পাওয়া যায়, যার মধ্যে তাওরাতের ইলম আছে, যার মধ্যে জাবুরের ইলম আছে, যার মধ্যে ইনজিলের ইলম আছে, যার ভিতরে আসমানি সব কিতাবের ইলম যার মধ্যে, তার নাম ছিল ফিনহাস। এই ফিনহাস দাঁড়ায় রয়েছে, আর এই ফিনহাসের সামনে তার 100-র উপরে অনুসারীরাও দাঁড়ায় রয়েছে। এবার 100-র উপরে অনুসারীর সামনে ফিনহাস দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলে। দাঁড়ায়া কথা বলতে বলতে হঠাৎ করে আবু বকর দেখলো ফিনহাস ওইখানে দাঁড়ায় রয়েছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসের সামনে গিয়ে এবার দাঁড়ায়া ফিনহাস রে বলে, ও ফিনহাস, আমি তোমার সাথে একটু কথা আমি বলতে চাই। এবার ফিনহাস বলে, আবু বকর কি বলতে চাও বলো। এবার ফিনহাসের এই জবাব শুনে আবু বকর এবার ফিনহাসকে ডাক দিয়া কয়, ও ফিনহাস, তোমার মধ্যে তো আসমানি সব কিতাবের ইলম